মার্সিডিজের জন্ম কেমন করে হলো? সবকিছুর শুরু একজন মানুষের হাত ধরে, একটি সাহসী ভাবনা আর এক নারী যিনি ইতিহাস পাল্টে দিয়েছিলেন। 1886 সালে জার্মান প্রকৌশলী কার্ল বেঞ্জ তৈরি করলেন এমন কিছু যা পৃথিবী আগে কখনো দেখেনি, ইঞ্জিন চালিত একটি গাড়ি। তখনকার মানুষ ভাবত ঘোড়া থাকতে ইঞ্জিন দিয়ে কি হবে, কিন্তু বেঞ্জ বিশ্বাস করতেন একদিন ইঞ্জিন চালিত গাড়ি ঘোড়ার গাড়ির জায়গা নেবে। তিনি তৈরি করলেন তার প্রথম গাড়ি, বেঞ্জ পেটেন্ট মোটর ওয়াগন। তবে একটা বড় সমস্যা ছিল, কেউই সেই নতুন গাড়িটাকে বিশ্বাস করছিল না। তখনই 1888 সালে তার স্ত্রী বার্থা বেঞ্জ ইতিহাস বদলে দেওয়া এক কাজ করে ফেললেন। স্বামীকে কিছু না বলেই তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন 106 কিলোমিটার পথ পাড়ি দিতে। এটাই ছিল বিশ্বের প্রথম দীর্ঘ পথের গাড়ি যাত্রা। তিনি রাস্তার ধারে একটি ফার্মেসি থেকে তেল ভরলেন, নিজে গাড়ি সারালেন আর প্রমাণ করলেন গাড়িই ভবিষ্যৎ। বার্থার সাহসী পদক্ষেপের পর সবাই এই গাড়ির সম্ভাবনা বুঝতে শুরু করলো, কিন্তু ততদিনে প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। 1926 সালে কার্ল বেঞ্জের কোম্পানি যুক্ত হলো আরেক জার্মান গাড়ি নির্মাতা ডায়ামলার মোটরেন গ্যাজেলশ্যাফটের সঙ্গে। সেখান থেকেই জন্ম নেয় মার্সিডিজ বেঞ্জ। তারা প্রতিটি গাড়ি বানাতে থাকে খুব যত্ন নিয়ে, যেখানে থাকে স্টাইল আর আধুনিক প্রযুক্তির ব্যবহার। 1950-এর দশকে তারা তৈরি করল ইতিহাসের সবচেয়ে আইকনিক কিছু গাড়ি, যেমন গালউইং 300 SL। আজ মার্সিডিজ বেঞ্জ রাজকীয়তা, উদ্ভাবন আর নিখুঁত প্রযুক্তির এক নাম। শুধু বিশ্বাস নয়, সাহসী কাজই ইতিহাস গড়ে। আপনার মনে কি এমন কোনো ধারণা আছে যা প্রমাণ করার সময় এসেছে? ছোট্ট গল্পে বিশ্বশ্রেষ্ঠ ব্র্যান্ডে আজ জানলেন মার্সিডিজ বেঞ্জ। এমন আরও অনুপ্রেরণার গল্প জানতে ফলো করুন উদ্যোক্তা বার্তা।